আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে হোম স্ক্রিন কীভাবে আপনি বাংলা ঘড়ি সেট করবেন। তো আমার এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু হোম স্ক্রিনে কিন্তু একটি ঘড়ি সেট করা আছে। এই হোম স্ক্রিনে ঘড়িটা কিন্তু অনেকে সেট করা থাকে না অনেকের মোবাইলে, আবার অনেকে কিন্তু এটা সেট করতে পারেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে হোম স্ক্রিনে এরকম ঘড়ির টাইম কীভাবে আপনি সেট করবেন। তো এখানে আপনি দেখতে পারতেছেন 5:32 এবং কি 11 সেপ্টেম্বর, এখানে সব মাস এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকবে। তো এরকমভাবে কিন্তু আপনি আপনার মোবাইলে হোম স্ক্রিনে ঘড়ির টাইম সেট করতে পারবেন। তো কীভাবে সেট করবেন তার পুরো প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে হোম স্ক্রিনে ঘড়ি সেট করার জন্য আপনি মোবাইলে হোম স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখবেন। তো হোম স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ালপেপার আছে এবং কি এখানে আরেকটি অপশন দেওয়া আছে। এরপরে এখানে আছে সেটিংস। তো আপনার মাঝ বরাবর যেটা আছে ওটা তো আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু আপনি অনেক কিছুই সেট করতে পারবেন আপনার হোম স্ক্রিনে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে আপনার ঘড়ি। তো এখান থেকে আপনার যেই ঘড়িটা আপনার পছন্দ হয় সেই ঘড়িটা কিন্তু আপনি সেট করতে পারবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাস্টে যেটা আছে এটা আমি সেট করবো। এখানে আমি চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর আমি এখান থেকে ছেড়ে দেবো, যে কোনো এক জায়গায় এরকমভাবে ছেড়ে দেবো। দেখেন আমার কিন্তু আরেকটি হোম স্ক্রিনে ঘড়ি সেট হয়ে গেছে। তো উপরে একটা, এই দেখেন নিচে কিন্তু আরেকটা, এটাই কিন্তু আমি সেট করলাম। এটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি, যে রিমুভ চাপ দিয়ে ধরে রাখলাম, এখানে রিমুভ ক্লিক করে দিলাম, বাসের কিন্তু ডিলিট হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু আপনার ওইখান থেকে চাপ দিয়ে ধরে এখান থেকে আপনি বসিয়ে দেবেন যে কোনো জায়গায়, এখান থেকে কিন্তু তাহলে আপনি এই ঘড়িটা সেট হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনার মোবাইলে হোম স্ক্রিনে ঘড়িটা সেট করতে হয়। তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।